Hello everyone, Assalamu alaikum. Welcome back to another brand new video from the classroom of Omega Academic and Admission Care. Actually, Omega Spoken. So বন্ধুরা বরাবরের মতোই আপনাদের লার্নিং পার্টনার উল্লাহ মোহাম্মদ আমান আছি আপনাদের সাথে আপনাদের ছোট্ট বন্ধু। সো আজকে আপনাদের সাথে শেয়ার করব পাড়াপাড়ির গল্প। ডিম পাড়া না বন্ধুরা, পাড়া, কোনো কিছু পাড়া, কোনো কাজ পাড়া, সামর্থ্য, হ্যাঁ। সো এটা নিয়ে কথা বলবো। আপনারা অলরেডি জানেন, আমার আগের ভিডিওতে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে পাড়া ইংলিশ কি, যে কোনো জিনিস পাড়া, সেটা কিন্তু আপনি জানেন অলরেডি। ক্যান, ক্যান মানে কি? ক্যান মানে হলো কোনো জিনিস পাড়া। আর ক্যানেরই পাস্ট ফর্ম আছে আমাদের কাছে কুড। কুড মানে হলো কোনো জিনিস পারতো বা পারতাম, তাই না? পারতামই লিখি, পারতো বা পারতাম, তাই তো? আমরা এটা জানি অলরেডি। তাহলে বন্ধুরা, লেটস মেক সাম এক্সাম্পলস উইথ দিস টু মডাল ভার্বস। আই মিন, আমি গান গাইতে পারি, আই ক্যান সিং আ সং। আমি গান গাইতে পারতাম, আই কুড সিং আ সং। আমি গান গাইতে পারবো, এটা কি হবে? আই উইল ক্যান, আই মাস্ট ক্যান, তাহলে কি হবে বন্ধুরা? আপনারা বলুন তো, বলুন তো, বলুন তো, বলুন তো কি হবে? এক্স্যাক্টলি, ইংরেজি মানে যে সরাসরি আপনাকে ওয়ার্ড বাই ওয়ার্ড মুখস্থ করতে হবে তা না বন্ধুরা। দেখুন, ক্যান মানে আমরা জানি অলরেডি, ক্যান মানে কি? পারা। ইংরেজিতে আর একটা শব্দ আছে যেটা হলো এইবল, ABLE। আমরা বলি অ্যাবল। নো 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 নো, অ্যাবল না বন্ধুরা, ইটস ইটস এইবল। এইবল, এইবল মানে সক্ষম, তাই না? তো able to, able to এর যেই অর্থ, এই ক্যানেরও একই অর্থ, একইভাবে ইউজ হয়। কিছু কিছু কনটেক্সটে আলাদা আলাদা বসে, বাট আপনারা বোঝার সুবিধার্থে বুঝুন যে able to মানেও পারা, মানে সক্ষমতা। যেমন আমি গান গাইতে পারি, আই ক্যান সিং আ সং। আমি গান গাইতে সক্ষম, আই অ্যাম এবল টু সিং আ সং। তাই না বন্ধুরা? আপনি কোনো একটা জিনিস সক্ষম বা পারা, একই তো কথা, তাই তো? সো আপনি আই ক্যান ডু দ্য ওয়ার্ক এটা না বলে আপনি কিন্তু বলতে পারেন আই অ্যাম এবল টু ডু দ্য ওয়ার্ক। আই এর পরে অ্যাম লাগবে, বিভার্ব লাগবে, বিভার্ব লাগবে, ওই যে সাপোজ টু এর মতো, ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন আই ক্যান, আমি মেইন কনটেক্সটে আসছি বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিও ছেড়ে যেন না, আমি পুরোটা বুঝাচ্ছি একসাথে। ইংলিশ, অল ইংলিশ রুলস অ্যান্ড গ্রামার্স, আই মিন সবাই ইন্টার রিলেটেড, সবার সাথে সবাই কানেক্টেড, ঠিক আছে? সো আই ক্যান ডু ইট, আই ক্যান ডু ইট। আপনি যদি এই সেন্টেন্সে ক্যান না বলে আপনি বলতেন আই অ্যাম এইবল to do it. Both are correct. Both are correct. I can do it, আমি এটা করতে পারি। I am able to do it, আমি এটা করতে সক্ষম। পার্থক্য কি? কোনো পার্থক্য নাই, ঠিক আছে বন্ধুরা? তাহলে খেয়াল করেন, এইবার মজার জিনিস খেয়াল করেন। আপনি যদি তাহলে এখানে লিখতেন I could do it। আচ্ছা আচ্ছা, কালারফুল দিয়ে লিখি। আপনি যদি লিখতেন আই কুড ডু ইট, মানে কি? কুড ক্যানের ফার্স্ট ফর্ম, তাহলে আপনি এটা করতে পারতেন, তাই তো? আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। আই কুড ডু ইট, আমি এটা করতে পারতাম। সো এই কুড না বলে আপনি কিন্তু এই যে আগের মতো অন্য স্টাইলেও বলতে পারেন। তখন কি হবে? পাস্ট করার জন্য শুধুমাত্র এই এমকে বাদ দিয়ে আই ওয়াজ, আই ওয়াজ এইবল টু ডু ইট। দেখছেন বন্ধুরা, সহজ না? ক্যান এবং কুড আমরা কিন্তু আলাদা আলাদাভাবে বলতে পারি। তাহলে আমাদের মেইন প্রশ্ন ছিল আমি এটা করতে পারবো, সেটা কি হবে বন্ধুরা? দেখেন, আমি এটা করতে পারবো, তাহলে ক্যানের পাস্ট ফর্ম আছে কুড, বাট ক্যানের কিন্তু কোনো ফিউচার ফর্ম কি? কোনো ফিউচার ফর্ম নাই। তখন আপনাকে এইবল ইউজ করতে হবে, যেহেতু ফিউচার বন্ধুরা, আমি আগেই বলেছিলাম ভবিষ্যতে বউ আসবে, ওয়াইফ, ওয়াইফ ডাব্লিউ দিয়ে শুরু হয়, এবং উইল, উইলও ডাব্লিউ দিয়ে শুরু হয়। সো ওই ডাব্লিউ আর এই ডাব্লিউ মনে রাখবেন, ভবিষ্যতের কোনো কাজই উইল নিয়ে আসবেন। তাহলে আমি কাজটি করতে পারবো,
I will be able to do the work. I do it লিখি। খেয়াল করলেন বন্ধুরা, সহজ কিন্তু। আমি জানি না আপনাদের কাছে কঠিন লাগছে নাকি সহজ লাগছে, বাট আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি মাচ ইজিয়ার বন্ধুরা। দেখুন, ভবিষ্যৎ এই জন্য উইল, আর করতে পারবো আই মিন সক্ষম হব, বি এইবল টু। তাহলে আমি গান গাইতে পারবো, আই উইল বি এইবল টু সিং। আমি নাচতে পারবো, আই উইল বি এইবল টু ডান্স। জুবায়ের ভাই বিয়ে করতে পারবে, জুবায়ের ভাই উইল বি এইবল টু কি গেট ম্যারিড অথবা ম্যারি সামওয়ান, তাই না? কত সুন্দরভাবে বলা যায়। জুবায়ের ভাই বিয়ে করতে পারবে না, এটা কি হবে বন্ধুরা? এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিন, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ওমেগা স্পোকেনের সাথে থাকার জন্য, ওমেগা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের সাথে থাকার জন্য, এবং সবাইকে ডেমো ক্লাসের ফ্রি ডেমো ক্লাসের যত দিন ইচ্ছা যতদিন আপনার ভালো না লাগে ততদিন পর্যন্ত ডেমো ক্লাস করার আমন্ত্রণ জানিয়ে আমি উল্লাহ মোহাম্মদ আমান বিদায় নিচ্ছি ওমেগার স্টুডিও থেকে। দেখা হচ্ছে নেক্সট কোনো দিন, নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো সময়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।